আসসালামু আলাইকুম। কাফেলা চ্যানেলে আপনাকে স্বাগতম। ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য নিয়ে সাজানো আমাদের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু এর ইতিহাস। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণ করে অমর হয়ে আছেন সুমাইয়া বিনতে খায়াত রাদিয়াল্লাহু আনহু। উম্মে আম্মার নামেই তিনি সবার কাছে পরিচিত। ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের অন্যতম ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু তার পরিবার। অসহায় ও দারিদ্র পীড়িত হয় কুরাইশ নেতাদের কঠিন শাস্তির সম্মুখীন হন তারা। তবে নির্যাতন নিপীড়নের কঠিন মুহূর্তেও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ঈমান ত্যাগ করেননি। পুনরায় শিরকের পথে ফিরে যাননি এক মুহূর্তের জন্যও। আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইসলামের জন্য সঁপে দিয়েছেন নিজের প্রাণ। নবুয়তের ষষ্ঠ বছর তিনি নশ্বর ধরণী ছেড়ে পাড়ি জমান জান্নাতের চিরস্থায়ী ঠিকানায়। প্রথম অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবু হুজাইফা বিন মুগিরা মাখজুমির একজন দাসী, আর তার স্বামী ইয়াসির বিন আমের হারিয়ে যাওয়া এক ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায়। ভাইকে না পেলেও মক্কায় তিনি স্থায়ী নিবাস গড়ে তোলেন এবং আবু হুজাইফার মিত্র হিসাবে বসবাস করতে শুরু করেন। ইয়াসিরের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তাদের সন্তান আম্মার জন্মগ্রহণ করলে সুমাইয়াকে দাসত্ব থেকে মুক্তি করে মুনিব আবু হুজাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর ছোট্ট এই পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফলে তাদের উপর নেমে আসে মক্কার কুরাইশ নেতাদের নানা রকম জুলুম নির্যাতন। ঐতিহাসিক মুজাহিদ বর্ণনা করেন, ইসলামের সূচনা লগ্নে মক্কা যারা নিজেদের ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করেছিলেন, সুমাইয়া ছিলেন তাদের মধ্যে সপ্তম ব্যক্তি। তারা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুহাইব রাদিয়াল্লাহু আনহু, খাব্বার রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু ও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তাদের গোত্রের লোকেরা বিভিন্ন কাজকর্মে বাধা দিতে শুরু করে, কিন্তু বাকিদের উপর শুরু হয় কঠিন শাস্তি ও নির্যাতন। যত রকম শাস্তি হতে পারে সবই তাদের উপর প্রয়োগ করা হয়। অবশেষে তাদের সবাইকে লোহার বর্ম পরিয়ে সূর্যের উত্তপ্ত তাপের নিচে রাখা হয়। ঐতিহাসিক ইবনে ইসহাক বর্ণনা করেন, মুগিরার বংশের লোকেরা এসে সুমাইয়া ও তার পরিবারের উপর নির্যাতন অব্যাহত রাখে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ঘৃণার সঙ্গে কাফের হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এদিকে ইসলামের উপর দৃঢ়ভাবে অবিচল থাকায় আবু জাহেল প্রবলভাবে ক্রোধান্বিত হয়। তাই দৌড়ে এসে বৃদ্ধা সুমাইয়ার বুকে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অসহায় বৃদ্ধা নারী। এমন অসহায় নারীকে হত্যা করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর অত্যন্ত ভারাক্রান্ত হয়। ইয়াসিরের পরিবারকে যখন মক্কার উত্তপ্ত বালিরাশির উপর রেখে নির্যাতন করা হচ্ছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলতে থাকেন, হে ইয়াসের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, কারণ জান্নাত হলো তোমাদের প্রতিশ্রুত স্থান। এদিকে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ও আম্মার রাদিয়াল্লাহু আনহু কঠিন নির্যাতন সইতে না পেরে মুখে কুফরির প্রতি সম্মতি প্রকাশ করেন এবং অন্তরে ইমামের কথা গোপন রাখেন। তাদের এই অপারগতা গ্রহণ করে মহান আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, আর যারা ঈমান আনার পর আবার আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তবে যারা বাধ্য হয় এবং ঈমানের প্রতি তার অন্তর প্রশান্ত থাকে তাদের কোনো সমস্যা নেই। আবু জাহেলের নাম মূলত ছিল আমর বিন হিশাম বিন মুগিরা। প্রবল বুদ্ধিমত্তা ও মেধার কারণে আবুল হিকাম বা প্রজ্ঞাবান ছিল তার উপনাম। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আবু জাহল বা মূর্খ। পরে আবু জাহেল ইসলামের প্রথম যুদ্ধে বদর প্রান্তে দুই কিশোর সাহাবী মুয়াজ ও মুআজের হাতে নিহত হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের মৃতদেহ দেখে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, আজ আল্লাহ তাআলা তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু পরে মদিনা হিজরত করে বদর, উহুদ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত সবকটি যুদ্ধে অংশগ্রহণ করেন।